কি ব্যাপার, এমন দূরে দূরে দাঁড়িয়ে আছো যে? আমাকে হেল্প করবে না? আমাকে তার প্রয়োজন নেই। প্রয়োজন মানে তোমাকে বিয়ে করে সারা জীবন আমার বাসায় রেখে দেব। এত যদি বিয়ে করতে ইচ্ছে হয় তাহলে আপনার বাবাকে গিয়ে বলুন। হ্যাঁ, ওনার কাছে আমি সবচেয়ে বড় অপদার্থ। উনি জীবনেও তার ছেলের বউ আমাকে করবে না। বাবা আজকের খাবারটা কেমন টেস্ট হয়নি, তাই না? ভালো তো হয়েছে। গত 3 সপ্তাহের খাবার থেকেও কি ভালো? তখন তো মিম রান্না করেছিল, রান্নার হাতটাও বেশ ভালো। বাড়িতে একজন বউ আসলে সংসারটা গুছিয়ে নিত না? ও আচ্ছা। আসলে হয়েছে কি বাবা, এই কয়েকদিন আমাদের পুরো বাড়িটা কেমন জানি চেঞ্জ। মিম যাওয়ার পর থেকে আবার বাড়িটা শূন্য দালানের মতো লাগতেছে। বাবা তোমাকে একটা কথা বলতেছে। বল না। আমি ওকে বিয়ে করতে চাই। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সবই মেয়েটার প্রি প্ল্যান। ও প্ল্যান করে এগুলো করেছে, তাই না? দাঁড়া, আমি কালকে ওকে দেখেই ছাড়বো, মনে রাখিস। দেখি চোখ দেখি। সিস্টার, স্যার আপনাকে চেম্বার ডাকছে, যান। নিশ্চয়ই অরুণ স্যারকে আমার ব্যাপারে সব বলে দিয়েছে। স্যার ডেকেছেন? Sit down. জি স্যার বলুন। এই নাও তোমার লেটার। কিসের লেটার স্যার? আজকের পর থেকে তোমার এই নার্সিং জবটা কন্টিনিউ করতে পারবে না। কি বলছেন? সত্যি বাবা মিমকে চাকরি থেকে বের করে দিয়েছে? হ্যাঁ। আচ্ছা মিম এখন কোথায়? ও তো বাসায় চলে গেছে। বাবা মিম তোমরা? হ্যাঁ আমরা। মিমকে দেখে অবাক হচ্ছিস? হ্যাঁ মানে কারণ আমিও রাতে ভেবে দেখলাম এই মেয়ে আমার ছেলের জন্য একদম উপযুক্ত পাত্রী, তাই বৌমা হিসেবে আমার ওকেই চাই। সত্যি বাবা? হ্যাঁ সত্যি। আগামী মাসে তোদের বিয়ে, বিয়ের পর মিম লেখাপড়া চালিয়ে যাবে। এবার তোমরা হ্যাপি? হ্যাঁ বাবা। ওকে এখন বাসায় দিয়ে আয়। ঠিক আছে চলো। দেখলে আমার বাবা কত ভালো মানুষ। আরে বন্ধু তোরা এখানে? শুনলাম তোদের নাকি বিয়ে সবকিছু কনফার্ম হয়ে গিয়েছে। ওই কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ রে। ঠিক আছে চলো।